আমার দয়াময়ী যা করে ভালোর জন্যেই করে। আমার জীবনে এমন কিছু মানুষকে পাঠিয়েছিল যারা নিজের স্বার্থের জন্যে আমার যতটা না আপন হয়েছিল, আমার যতটা না ভালো চেয়েছিল, ভালো বলেছিল, এখন তাদের স্বার্থ মিটে যাওয়ার পরে বা স্বার্থে আঘাত লাগাতে তারা আমার পেছনে যে কতটা নিন্দা করছে বা আমার কতটা ভালো চায় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি বা সেটা আমি খুব ভালোভাবেই জানি। সেই মানুষগুলো হয়তো ভাবছে যে আমি কিছুই জানি না, তবে আমি জানি কোনোভাবে না কোনোভাবে তারা আমার এই ভিডিওগুলো দেখবে এবং আমি তাদেরকেই বলছি যে যেটা সত্য সেটা কখনোই কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখা যায় না। সত্য সবসময় প্রকাশিত হবেই, সেটা দেরিতে হলেও হবে। আমার মা চাইলে সব হবে। যাই হোক, সবসময় ভগবতীর কাছে বলেছি সবাই ভালো থাকুক, আমার শত্রু মিত্র ভালো মন্দ সবাই ভালো থাকুক, ভালো মন্দের বিচার করার আমি কেউ না, তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। তো সে ঠিক সময় মতন সব কিছুর বিচার করবে। জয় গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এটা হলো ফাল্গুনের অমাবস্যারই একটা ভিডিও, মায়ের আরতি করছি। তার আগে দেখছিলে যে আলতা পরাচ্ছিল আমার কাকিমা। তো প্রতি মাসে আলতা পরানো হয়, এটার একটা বিশেষ কারণ আছে, সেটা মন্দিরে যারা আসে তারা জানে। তো আমি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। মায়ের আরতি হচ্ছে ভগবতীর আরতি, দর্শন করো। মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, সবার মঙ্গল হোক। সব সময় চাই আমি সবার ভালো হোক, ভালো থাকুক সব মানুষ। তো যাই হোক, যে যা করছে সেটা তার কর্ম। তো কর্ম তো কাউকে ছেড়ে দেয় না, কর্মফল সবাইকেই ভুগতে হবে। আমি যদি খারাপ করি আমার সাথে নিশ্চয়ই খারাপ হবে। তো যে যা করবে তাকে সেই কর্মফল ভোগ করতেই হবে। যাই হোক, বিচার করার জন্য তিনি তো বসেই আছেন, সব কিছু তার উপরেই ছেড়ে দিয়েছি। সে যা করবে ভালোর জন্যেই করবে। আমি কখনো ভাবি না যে আমার সাথে খারাপ হচ্ছে মানে এটা কেন হলো। ভগবতী চেয়েছে নিশ্চয়ই কিছু ভালো হবে, তার জন্যেই খারাপ হচ্ছে। তো আমি খারাপ হলে কখনোই সেই খারাপটা নিয়ে চিন্তা করি না বা ভাবি না। যা হচ্ছে হোক, তার উপরে সব কিছু ছেড়ে দিই। এটা আমি বাড়িতে আমার সবসময় আমার মা বাবা সবাইকে, আমার ফ্যামিলির সবাইকেই বলি মা যেটা করছে সেটা ভালোর জন্যই করছে। তো যাই হোক, তারপরে আরতি হয়ে যাওয়ার পরে হোম করতে বসে গেছিলাম। আর অমাবস্যায় তো জানোই হোম হয়, আরও বিশেষ বিশেষ কাজ থাকে, তন্ত্রের কাজ। তো সেগুলোও করেছিলাম। তো সব কিছু তো এইভাবে ভিডিওর মধ্যে দেখানো যায় না, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের মধ্যে তুলে ধরলাম। আর অনেক কথা বলে ফেললাম, জানি অনেকেরই খারাপ লাগবে বা আমার ভিডিও এমন কেউ কেউ মানুষ দেখে যাদের অনেক খারাপ লাগবে। তো যাই হোক, তারা যদি ভাবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, তো হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করেই বলেছি। তো সবাই ভালো থাকুক এই কামনাই করি ভগবতীর কাছে। আর যারা যারা তন্ত্রের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। মায়ের আশীর্বাদে, আমার গুরু কৃপায় সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমি তো কেউ না, উপলক্ষ মাত্র, সমস্যার সমাধান তোমার দয়াময়ী করবে। তো যাই হোক, কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সেইভাবে আমি এই ভিডিওটাতে ভয়েস দিতে পারলাম না, কারণ অনেক রকম অনেক কথা কানে আসছে। আর মানুষ যখনই একটু এগিয়ে যায় না, পেছনে টেনে ধরার জন্য কিছু মানুষ থাকে, সেটা সবার জীবনেই। তো আমার জীবনেও তেমন কিছু মানুষ আছে যারা আমাকে টেনে পেছনে নামানোর চেষ্টা করছে। তো স্বয়ং ভগবান যদি তাকে ওপরে তুলতে চায়, কার সাধ্য আছে তাকে নিচে টেনে নামায়। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সব কথা শেষ কথা, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই মন থেকে একবার মাকে ডাকো, মা তোমাদের সবার মনের ইচ্ছা সব সমস্যা সমাধান করবে। আমরা তো উপলক্ষ মাত্র, যা করার তো দয়াময়ী করবে। তো সব কিছু সেই দয়াময়ের ওপরেই ছেড়ে দিয়েছি। তো যাই হোক, হোমের সমস্ত ক্রিয়া আদি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে হোমে পূর্ণাহুতি দিয়ে হোম শীতল করা হলো। তো যতটুকু যা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও শেষে মায়ের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় গুরু জয় মা, সবাই ভালো থেকো। আবার ছোট্ট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। জয় গুরু জয় মা।